তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের কই মাছ ভাপা রেসিপি। আর এই অসাধারণ কই মাছ ভাপা বাড়িতেই বানিয়ে নিয়েছি একদম অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই। তাছাড়াও বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই রেডি করে নেওয়া যায় এই কই মাছ ভাপা। সমস্ত কই মাছের রেসিপির থেকে এই কই মাছ ভাপার রেসিপিটি অনেক সুন্দর আর অনেক ভালো লাগে খেতে। তাই গরম ভাতে দুপুরের লাঞ্চে এরকম কই মাছ ভাপার রেসিপি পারফেক্টভাবে বানিয়ে নিতে অনুরোধ করব বন্ধুরা আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, কই মাছ ভাপা বানানোর জন্য প্রথমে রেডি করে নেব একটা মশলার পেস্ট। তার জন্য মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে, হাফ চামচ পোস্ত, হাফ চামচ সাদা সর্ষে, সাথে দিয়ে নিচ্ছি 4টে কাজু বাদাম, সাথে দিয়ে নিচ্ছি ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা, সাথে দিয়ে নিচ্ছি 8 থেকে 10টা গোলমরিচ। এখন খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব মশলার। তো দেখুন বন্ধুরা, মশলার পেস্ট একদম রেডি। আর ঠিক এইভাবেই মশলার পেস্টটাকে রেডি করে নিতে হবে আপনাদেরকেও। তো চলুন চলে যাই পরের স্টেপে। বন্ধুরা, এখন মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের কই মাছ। আর কই মাছটাকে খুব পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কই মাছের গায়ে খুব সুন্দর করে কাট করে নিয়েছি। এখন দিয়ে নেব তৈরি করা মশলার পেস্ট। মশলার সাথে দিয়ে নেব হাফ চামচ ধনে গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ, দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, সাথে কালারের জন্য দিয়ে নিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে দিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল। এখানে 3 থেকে 4 চামচ কাঁচা সর্ষের তেল আমি দিয়ে নেব। আর এই কাঁচা সর্ষের তেল অ্যাড করার জন্যই কিন্তু এই মাছ ভাপার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। তাই অবশ্যই কাঁচা সর্ষের তেলই ব্যবহার করবেন। এখন সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মাছ দুটোকে ম্যারিনেট করে নেব। আর বন্ধুরা, আপনাদের বলে রাখি, এই মাছ ভাপার রেসিপিটি কিন্তু যারা নতুন রান্না করছে তারাও খুব সহজেই করে নিতে পারবেন একদম অল্প সময়ের মধ্যে। সাথে আমার সকল বন্ধুদের অনুরোধ করব আজকের এই মাছ ভাপার রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে। তাহলেই বুঝতে পারবেন সব মাছ ভাপার রেসিপির থেকে কিন্তু এই মাছ ভাপার রেসিপিটি অনেক আলাদা, অনেক স্বাদের আর অনেক ভালো লাগে। তাছাড়াও কই মাছ কিন্তু অনেক স্বাস্থ্যকর। তাই অল্প তেল মশলাতে এরকম স্বাস্থ্যকর একটা রেসিপি দুপুরের লাঞ্চে অবশ্যই ট্রাই করবেন। চলুন, মাছটা রেডি হয়ে গেছে। এখন এই কৌটোর মধ্যে দিয়ে নেব সমস্ত মাছটাকে, কারণ এই কৌটোর মধ্যে স্টিম করে নেব আমি এই কই মাছ ভাপাটা। তাই অ্যাড করে দিলাম মাছ, সাথে দিয়ে নেব সমস্ত ম্যারিনেট করা মশলাটা। এই রেসিপিটিতে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হয় না। তাই এখানে আমি জাস্ট মশলার কৌটোটা ধুয়ে 2 চামচ মতো জল অ্যাড করে দিলাম। হালকা করে একবার মিক্স করে নিলাম। উপর থেকে দিয়ে নেব আরও 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাটা কিন্তু খুব সুন্দর টেস্ট দেবে এই মাছ ভাপার। তো চলুন, এখন কভারটাকে বন্ধ করে দিয়ে সুন্দর করে স্টিমে বসিয়ে দেব এই মাছ ভাপাটাকে। আর স্টিম করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি অল্প একটু জল। বন্ধুরা, এখন সুন্দর করে কৌটোটা বসিয়ে দেব আর উপর থেকে কভার করে দিয়ে হাই ফ্লেমে 14 থেকে 15 মিনিটের জন্য স্টিম করে নেব। তো চলুন বন্ধুরা, কই মাছ ভাপাটা 14 থেকে 15 মিনিট স্টিম করে নিয়েছি কন্টিনিউ। এখন ঢাকনাটা খুলে মাছটা বের করে নেব। মাছটা কিন্তু হয়ে গেছে। 14 থেকে 15 মিনিট যথেষ্ট টাইম মাছটা কুক করার জন্য। তো চলুন, এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে বের করে নেব মাছ ভাপার কৌটোটা।
5 মিনিটের জন্য ঠান্ডা করার পরই কৌটোটা খুলে দেখে নেব মাছ ভাপাটা। বন্ধুরা 5 মিনিট রেস্টে রাখার পর এখন খুলে দেখে নেব কেমন হলো মাছ ভাপাটা। তো দেখুন বন্ধুরা কতটা অসাধারণ মাছ ভাপা রেডি হয়েছে। পারফেক্টভাবে কিন্তু কুক হয়ে গেছে মাছটা, সুন্দর গ্রেভিটাও রেডি হয়েছে। এখন কিন্তু মাছ ভাপা একদম রেডি গরম গরম ভাতে সার্ভ করার জন্য। তো দেখুন এইভাবে আপনারাও অবশ্যই কিন্তু আজকের রেসিপিটি ট্রাই করে বাড়িতেই বানিয়ে নেবেন বন্ধুরা, এরকম অসাধারণ টেস্টের কই মাছ ভাপা রেসিপি। আর বন্ধুরা সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। তো বন্ধুরা অসাধারণ মাছ ভাপার রেসিপি কিন্তু একদম রেডি। আপনারা যদি আজকের রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। সাথে আপনারা যদি চান আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর বন্ধুরা সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।